আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সামনে একটি সফটওয়্যার নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার। একটি স্কুলকে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে সফটওয়্যারাইজ করার জন্য বা অনলাইনের মাধ্যমে পরিচালনা করার জন্য আপনাদের যে সফটওয়্যারের প্রয়োজন হয়, এই সফটওয়্যার আমরা আপনাদের প্রোভাইড করছি। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের সফটওয়্যারে কি কি ফিচার আছে। আমাদের সফটওয়্যারের সবচেয়ে বড় যে ফিচার সেটা হচ্ছে সফটওয়্যার এবং ওয়েবসাইট একই সাথে ইন্টিগ্রেটেড। তো এখানে আমরা প্রথমে চলে যাব একটি লিঙ্কে। লিঙ্কটি হচ্ছে এটি আমরা আপনাদেরকে প্রোভাইড করব edu.mylsoft.com/demo/site login। এই লিঙ্কে চলে যাওয়ার পরে আমরা এখানে আইডি এবং পাসওয়ার্ড দিব, ডেমো আইডি পাসওয়ার্ড দিব। তো যেহেতু আপনাদেরকে ডেমো আইডি পাসওয়ার্ড আমরা দিয়ে দিব, সেই ডেমো আইডি পাসওয়ার্ড আপনারা এখানে বসিয়ে দিবেন, অথবা এখানে ডেমো অ্যাডমিনে ক্লিক করলে আপনার এখানে আইডি পাসওয়ার্ড চলে আসবে। তো আইডি পাসওয়ার্ড চলে আসার পরে আপনি সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি সফটওয়্যারের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে প্রবেশ করবেন। তো এখানে আমরা দেখে নিই কি কি ফিচার এখানে দেওয়া আছে। তো এখানে প্রথমে যেটি আছে সেটি হচ্ছে ফ্রন্ট অফিস, মানে আপনার আহ, যে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে যে রিসিপশন আছে, রিসিপশনের যে কাজগুলো, এই কাজগুলো সাধারণত এই মেনুর আন্ডারে হয়ে থাকে। এখানে আরো কিছু সাব মেনু আছে। তো এখানে আমরা যদি দেখতে চাই যে অ্যাডমিশন ইনকোয়ারিতে কি আছে। অ্যাডমিশন ইনকোয়ারিতে আছে হচ্ছে আপনার প্রতিষ্ঠানে যারা ভর্তির তথ্য জানতে আসবেন, তাদের যে লিস্ট, এটি আপনি এখানে দেখতে পাবেন। এটি কিভাবে দেখতে পাবেন? এটি হচ্ছে কাস্টমারের, মানে যিনি আসবেন ইনকোয়ারি করার জন্য বা তথ্য জানতে আসবেন ভর্তির, তার নাম, ফোন নাম্বার, তিনি কিভাবে আসলেন, সোর্সটি এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে কত তারিখে আসলেন এবং নেক্সট কত তারিখে তার সাথে আপনার কথা হবে। নেক্সট ফলো আপডেট এখানে অটোমেটিক আপনি দিলেই চলে আসবে। এরপরে স্ট্যাটাস, এটি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ যে অবস্থা আপনি রাখবেন সেটি এখানে দেখতে পাবেন। তো এই কাজগুলো কিভাবে করবেন এটি আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, যেন আপনারা সহজেই এগুলো করতে পারেন। বর্তমানে আমি শুধু আপনাদেরকে ফিচারগুলো দেখাচ্ছি যে কি কি সুযোগ সুবিধা এখানে আছে। তো এখানে যদি আমি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করলে দেখতে পাবেন এইটার তথ্যগুলো আপনি এডিট করতে পারবেন। এরপর হচ্ছে এখানে কল বাটন আছে। কল বাটনের মাধ্যমে আপনি এই যে একটি আহ, আগ্রহী স্টুডেন্ট বা তার অভিভাবক, তার সাথে যদি আপনার কথা হয়, সেই বিষয়গুলো আপনি এখানে তুলে ধরতে পারবেন, যে তার সাথে কি কথা হলো, তিনি কবে আসবেন। এরপরে এখানে নেক্সট, তার সাথে আবার কবে কথা বলবেন, এগুলো দিয়ে আপনি সেভ করে দিলেই তার তথ্যটি এখানে এভাবে লিস্ট আকারে চলে আসবে। কতবার কথা হলো সেগুলো সবকিছু ট্র্যাক থাকবে। এবং এই সফটওয়্যারটি হচ্ছে একবারে আপনার অ্যাজাক্সের মাধ্যমে করা, অ্যাজাক্স প্রোগ্রামিং এর মাধ্যমে করা, যার কারণে এটি পুরো সফটওয়্যার লোড না হয়ে কিন্তু আপনার এখানে আহ, কাজটি হয়ে যাচ্ছে। দেখেন, এখানে আপনার প্রত্যেকটি টেবিলে এই সফটওয়্যারে যতগুলো কাজ আছে, প্রত্যেকটি কাজে আপনি দেখতে পাবেন এখানে আহ, এই টেবিলের মধ্যে এক্সপোর্ট অপশন দেওয়া আছে। আপনি চাইলে এটি কপি করতে পারবেন। এখানে ক্লিক করলেই এই সবগুলো আহ, তথ্য এখানে কপি হয়ে যাবে। এগুলো চাইলে আপনি যে কোনো জায়গায় পেস্ট করতে পারবেন। যেমন ধরেন আপনার এখানে প্রয়োজন হলো, এখানে আপনি পেস্ট করে দিলেন। এখানে চাইলে এখানে আপনি পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পরে এখন যদি আপনার এটা প্রয়োজন হয় এক্সেলে ডাউনলোড করার, আপনি এক্সেলে ডাউনলোড করতে পারবেন। আপনার যদি এটা এখন সিএসভি তে প্রয়োজন হয়, সিএসভি তে ডাউনলোড করতে পারবেন। চাইলে এখানে পিডিএফ জেনারেট করতে পারবেন। পিডিএফ এ ক্লিক করলে এটি পিডিএফ চলে আসবে।
আপনি পিডিএফ ওপেন করতে পারবেন, যে কাউকে পাঠাতে পারবেন। সহজেই এখান থেকে আপনি ইনফরমেশনগুলো এক্সপোর্ট করে নিতে পারবেন। চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন। প্রিন্ট করে আপনি এটি শেয়ার করতে পারবেন। সেটিং এর মাধ্যমে সেটিংস আপনি মডিফাই করে নিতে পারবেন প্রিন্ট করার আগে। এরপরে দেখেন এখানে ভিজিটর বুক। ভিজিটর বুক হচ্ছে যদি আপনার প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে কেউ কোনো স্টাফ বা কোনো স্টুডেন্টের সাথে দেখা করতে আসে, তাহলে এটি আপনি এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন, বা এটা রিসিপশন অ্যাড করে রাখতে পারবেন। কি পারপোজে আসলো, আসার পরে তিনি কার সাথে মিট করলেন, স্টুডেন্ট নাকি স্টাফ। স্টুডেন্ট অ্যাড করলে, স্টুডেন্টের সাথে দেখা করলে সেটি কোন ক্লাসের স্টুডেন্ট, কোন সেশনের, এবং স্টুডেন্টের নাম কি, এসবগুলো চলে আসবে। ভিজিটরের নাম, ফোন নাম্বার, এবং কতজন আসলো, কয়টার সময় তিনি ইন করলেন এবং কয়টার সময় বের হলেন, সব বিষয়গুলো এখানে দিয়ে সেভ করে দিতে পারবে। এটি চাইলে আপনি যে কোনো সময় দেখতে পারবেন আপনার প্রতিষ্ঠানে কে আসলো, কে গেল, এই বিষয়গুলো একটি ট্র্যাক থাকবে। এরপরে আমরা আসি এখানে ফোন কল লগ। আপনার প্রতিষ্ঠানে যে মোবাইল বা টেলিফোন থাকবে, এর মাধ্যমে যে কলগুলো ইন বা আউট হবে, কল আসবে বা যাবে, ইনকামিং বা আউটগোয়িং, এগুলোর রেকর্ড আপনি এখান থেকে চাইলে রাখতে পারবেন, বা আপনার রিসিপশন রাখতে পারবেন। পোস্টাল ডিসপ্যাচ, পোস্টালের মাধ্যমে যদি কোনো কিছু আপনি পাঠান, সে বিষয়গুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন বা ইনসার্ট করতে পারবেন। পোস্টাল রিসিভ, পোস্টাল কি কি পোস্টাল আসলো, মানে পোস্ট অফিসের মাধ্যমে আপনার স্কুলে কি কি চিঠি বা কোনো কিছু আসলো কিনা, এই বিষয়গুলো আপনি এখানে রাখতে পারবেন, ইনসার্ট। এরপর আছে হলো কমপ্লেন। কমপ্লেন হচ্ছে কোনো গার্ডিয়ান অর স্টুডেন্ট, টিচার, স্টাফ বা কারো যদি কোনো কমপ্লেইন থাকে, এই কমপ্লেইনটা এখানে ইনক্লুড করা যাবে। তার মানে হচ্ছে, ধরেন এখানে কেউ কোনো বিষয়ে কমপ্লেন করলো, ধরেন ফিসের ব্যাপারে কমপ্লেন করলো। এখন এই যে সোর্স, এই সোর্সগুলো আপনি চাইলে মডিফাই করে নিতে পারবেন, এবং কমপ্লেন বাই কার মাধ্যমে কমপ্লেন হলো, তার ফোন নাম্বার, ডেট, এবং কোনো ধরনের ডেসক্রিপশন থাকলে সেটি আপনি দিয়ে দিলেন। তারপরে এটি অ্যাকশন টেকেন, কি অ্যাকশন নেওয়া হলো, কার কাছে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, মানে যিনি এটা হ্যান্ডেল করছেন আর কি, এই বিষয়গুলো উল্লেখ করে এটা ইনসার্ট করা যাবে। তো এই যে বিভিন্ন ড্রপ ডাউন গুলো, বা এখানে ইনসার্ট করার সময় যে ড্রপ ডাউন গুলো, এই ড্রপ ডাউন গুলো আপনি চাইলে মডিফাই করতে পারবেন। কোথা থেকে? সেট আপ ফ্রন্ট অফিসের মাধ্যমে এগুলো মডিফাই করে নিতে পারবেন। এখানে পারপোজ, কমপ্লেন টাইপ, সোর্স, রেফারেন্স, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ফ্রন্ট অফিসের সেট আপ ফ্রন্ট অফিস থেকে আপনি এগুলো মডিফাই করতে পারবেন। তো এ হচ্ছে ফ্রন্ট অফিস। এছাড়াও আরো অসংখ্য ফিচার রয়েছে: স্টুডেন্ট ইনফরমেশন, ফি কালেকশন, ইনকাম, এক্সপেন্স, এক্সামিনেশন, অ্যাটেন্ডেন্স, অনলাইন এক্সামিনেশন, একাডেমিক্স, লেসন প্ল্যান, হিউম্যান রিসোর্স, কমিউনিকেট, ডাউনলোড সেন্টার, হোমওয়ার্ক, লাইব্রেরি, ইনভেন্টরি, ট্রান্সপোর্ট, হোস্টেল, সার্টিফিকেট, ফ্রন্ট সিএমএস, অ্যালামনাই রিপোর্ট, সিস্টেম সেটিং, অসংখ্য ফিচার এখানে আছে। তো সবগুলো আমি একটু একটু করে দেখাবো। আর যখন আপনারা সফটওয়্যারটি কিনবেন, কেনার পরে আপনি যেন প্রত্যেকটি মডিউল যেন আপনি দেখে ব্যবহার করতে পারেন, এজন্য এগুলো আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং ভিডিও দিয়ে দিব। এখানে যেটি আছে সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ সেটিংস থেকে অন করে রাখলে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, বাংলাও করে ফেলতে পারবেন, সবকিছু বাংলায় দেখা যাবে। এরপর ক্যালেন্ডার, ক্যালেন্ডারের মাধ্যমে আপনি যে কোনো ধরনের ইভেন্ট অ্যাড করতে পারবেন। একটি ইভেন্ট এখানে অ্যাড হয়ে গেল। তারপর এখানে আপনি টাস্ক অ্যাড করতে পারবেন। এখানে যে কোনো ধরনের টাস্ক থাকলে সেটি দেখা যাবে, এবং চাইলে এখান থেকে টাস্ক অ্যাড করে দিতে পারবেন। এটি হয়ে গেলে আবার এখান থেকে আপনি এটাকে টিক চিহ্ন দিয়ে দিবেন যে কাজটি হয়ে গেল। এরপর হচ্ছে এখানে মেসেজিং। এই সফটওয়্যারের মধ্যে যে টিচার বা স্টুডেন্ট গুলো থাকবে, তারা নিজেদের মধ্যে যোগাযোগ করতে পারবে, মেসেজিং করতে পারবে। এরপর নিজের প্রোফাইল এখান থেকে আপনি দেখতে পারবেন, চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন।
এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং লগ ইন করতে পারবেন, সরি লগ আউট করতে পারবেন। এটি হচ্ছে হোম বাটন বা লোগো। এরপর হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটি আছে সেটি হচ্ছে স্টুডেন্ট ডিটেইলস, মানে এখানে আপনি যে কোনো স্টুডেন্টের তথ্যগুলো চাইলে দেখতে পারবেন। এই জন্য আপনি সিলেক্ট করবেন কোন ক্লাসের স্টুডেন্ট দেখতে চান সেটি, ওই ক্লাসের যে সেকশন আছে সেটি সিলেক্ট করবেন, করার পরে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যতগুলো স্টুডেন্ট থাকবে সবগুলো স্টুডেন্টের লিস্ট এখানে আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে স্টুডেন্ট অ্যাডমিশন। এখানে স্টুডেন্ট এখানে ক্লিক করলে আপনি এই স্টুডেন্টের যাবতীয় তথ্য দেখতে পারবেন, তার ছবি, তার যে নাম, ঠিকানা এবং গার্ডিয়ানের ইনফরমেশন, হোস্টেল ইনফরমেশন, অন্যান্য তথ্য, ট্রান্সপোর্ট যদি থাকে সেটি, ফিস, সে যতগুলো ফি পেইড করবে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন। কোনো ফি আনপেইড থাকলে সেটি দেখতে পাবেন, চাইলে এই ফিটি কালেক্ট করতে পারবেন। এরপর একটি ফি যদি এসে 2 বা 3 বারে দেয় সেটিও দেখতে পারবেন, কতবারে দিল। কোনো এখানে যদি কোনো ফাইন থাকে ফাইনটিও অ্যাড হয়ে যাবে, এটিও আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে হচ্ছে এক্সাম। এক্সামের মধ্যে সে কোন পরীক্ষা কত মার্ক পেল এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। র্যাঙ্কিংও করতে পারবেন চাইলে, ক্লাসে যেমন র্যাঙ্কিং হয়। এরপরে অ্যাটেন্ডেন্স, তার যে অ্যাটেন্ডেন্স, এই অ্যাটেন্ডেন্সগুলো আপনি এখানে দেখতে পারবেন। কোন দিন সে অ্যাবসেন্ট ছিল, কোন দিন প্রেজেন্ট ছিল, এগুলো আপনি পুরো মান্থলি রিপোর্ট একসাথে দেখতে পারবেন। এখন এখান থেকে চাইলে আপনি তার আইডি এবং পাসওয়ার্ড, লগ ইন ডিটেলস এখানে তাকে দিয়ে দিতে পারবেন। এই লিঙ্কে গিয়ে তার যে প্যারেন্ট, এই প্যারেন্ট লগ ইন করবে এই আইডি পাসওয়ার্ড দিয়ে, এবং ওই স্টুডেন্ট লগ ইন করবে এই আইডি পাসওয়ার্ড দিয়ে। এই লিঙ্কে গিয়ে লগ ইন করতে পারবে এবং তার যে কোর্স ডিটেলস এবং তার স্টুডেন্ট, সে যে স্টুডেন্ট তার ডিটেলস, এক্সামিনেশন ফিস সব কিছু বিষয় সে দেখতে পাবে। এরপরে স্টুডেন্ট অ্যাডমিশন। স্টুডেন্ট অ্যাডমিশনের মাধ্যমে একটি স্টুডেন্টকে এই সফটওয়্যারে যুক্ত করা যাবে বা আপনি ভর্তি দিতে পারবেন। এই জন্য স্টুডেন্ট, আপনি এখানে একটি ইউনিক নাম্বার দিবেন। আপনার স্টুডেন্ট যতগুলো থাকবে তাদের প্রত্যেকের একটা ইউনিক নাম্বার থাকবে। প্রত্যেকটি ক্লাসের আলাদা আলাদা রোল থাকতে পারে, 1 থেকে 50 প্রতিটি ক্লাসে থাকতে পারে, কিন্তু এটি একটি ইউনিক নাম্বার। এরপরে হচ্ছে সেকশন, ফাদার নেম, মাদার নেম, যে তথ্যগুলো আমাদের প্রয়োজন হয় এগুলো আপনি এখানে ইনক্লুড করে দিবেন। এরপরে সিবলিং, যদি তার কোনো ভাই বা বোন বা এমন কিছু কেউ এই স্কুলে পড়ে, তাহলে তাকে এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারবেন, মানে তার সাথে সে যুক্ত হয়ে গেল, আপনি বুঝতে পারবেন। এরপরে হোস্টেল যদি সার্ভিস সে নিয়ে থাকে, তাহলে হোস্টেল কোন হোস্টেলে আছে, কত নম্বর রুমে আছে। এরপর হচ্ছে সে যে ভর্তি হলো তার জন্য কি কি ফি অ্যাপ্লিকেবল, এই ফিগুলো আপনি এখান থেকে তার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে আপনি সেভ দিবেন। এরপর অনলাইন অ্যাডমিশন। অনলাইনের মাধ্যমে যে স্টুডেন্টগুলো তাদের ফর্ম ফিল আপ করবে সেগুলো এখানে আপনি দেখতে পাবেন। ডিজেবল, কোনো স্টুডেন্টকে আপনি যদি লগ ইন অ্যাক্সেস থেকে, এই সফটওয়্যারের লগ ইন অ্যাক্সেস বা সুযোগ সুবিধা থেকে স্থগিত রাখতে চান, তাহলে আপনি তাকে ডিজেবল হিসাবে মার্ক করে দিলে সে আর কোনো কিছু অ্যাক্সেস করতে পারবে না। মাল্টি স্টুডেন্ট, যদি এমন হয় যে একটা স্টুডেন্ট 2টি ক্লাসে পড়ছে অথবা একটি ক্লাস করছে এবং একটি অন্য কোর্স করছে, তাহলে আপনি তাকে এভাবে করে মাল্টিপল ক্লাসে অ্যাড করে দিতে পারবেন। স্টুডেন্ট ক্যাটাগরিজ, আপনার এখানে যে ধরনের ক্যাটাগরির স্টুডেন্ট ভর্তি হয় এগুলো আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন, চাইলে অ্যাড করেও দিতে পারবেন। স্টুডেন্ট হাউস, এখানে আপনি আলাদা আলাদাভাবে স্টুডেন্টকে চিহ্নিত করতে পারবেন বিভিন্ন নাম দিয়ে। এরপর ডিজেবল রিজন, আপনি কি কি রিজনের মাধ্যমে একটি স্টুডেন্টকে ডিজেবল করবেন বা করতে পারেন সে বিষয়গুলো আপনি এখানে
দিয়ে দিবেন। এগুলো আপনি আগে থেকে ডিফাইন করে দিতে পারেন, নতুন হিসেবে অ্যাড করতে পারেন অথবা চাইলে এডিট করতে পারেন। এবং খেয়াল করেন প্রত্যেকটি টেবিলে কিন্তু এই অপশনগুলো দেওয়া আছে, এক্সপোর্ট অপশন, যেগুলো আমাদের অনেক সময় প্রয়োজন হয়। এগুলো এখানে আপনি চাইলেই এক্সপোর্ট করে নিতে পারবেন। এরপর আসি আমরা হলো ফি কালেকশন। ফি কালেকশন হচ্ছে আপনি এখানে যে সেটিংসগুলো, প্রত্যেকটি ট্যাবে দেখবেন নিচের দিকে আছে সেটিংসগুলো এবং উপরে আছে অপশনগুলো। এটিতে যেমন সেটিংস নিচে আছে, উপরে আছে অপশনগুলো। ঠিক এভাবে ফি কালেকশন, এখানে আপনি আগে থেকেই ফি রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন যে এটা আপনি কয়দিন আগে ফি রিমাইন্ডার দিবে। তারপরে ফি ক্যারি ফরওয়ার্ড, কোনো ফি যদি ক্যারি ফরওয়ার্ড করেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ফি ডিসকাউন্ট, যে কোনো একটি নাম দিয়ে, যে আর্লি অ্যাডমিশন, এটির কোড হচ্ছে এটি। যেমন আমরা কোনো ধরনের অনলাইনে কেনাকাটা করার সময় কুপন অ্যাপ্লাই করি, যার কারণে আমরা একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট পাই। ঠিক এভাবে আপনি আগে থেকে কিছু কোড রেডি করে রাখতে পারবেন, যেগুলো অ্যাপ্লাই করলেই একটি নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্ট পেয়ে যাবে। এটি আপনি আপনার ইচ্ছা মতো করে রাখতে পারেন। ফি এর টাইপ, এখান থেকে কি কি ধরনের ফি আপনি কালেকশন করেন এটি এখানে আপনি নির্ধারণ করে দিবেন। এরপর হচ্ছে ফি গ্রুপ, যেমন ক্লাস 1 জেনারেল, ক্লাস 1 সায়েন্স থাকতে পারে, ক্লাস 1 ম্যানেজমেন্ট, সরি কমার্স থাকতে পারে। তো ওই ক্লাসের জন্য যে টাইপের ফিগুলো প্রয়োজন হয় এগুলো সমন্বয়ে ফি মাস্টারে আপনি অ্যাড করে দিবেন। ফি গ্রুপ সিলেক্ট করে দিবেন এবং ফি টাইপ সিলেক্ট করে দিবেন। করে দিয়ে এটির ডিউ ডেট, এটির কত তারিখে ডিউ এবং কত অ্যামাউন্ট, এটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। এরপরে যদি কোনো ফাইন থাকে, যে এই ডেট যে দিলেন এই ডেটের পরে যদি কোনো ফি পরিশোধ করে তাহলে এটির জন্য কত পার্সেন্ট ফাইন দিতে হবে, অথবা কোনো ফিক্সড অ্যামাউন্ট ফাইন দিতে হবে কিনা, এটি আপনি দিয়ে সেভ করে দিলে এখানে এইভাবে করে ক্লাস 1 এর জেনারেলের জন্য এইগুলো ফি, ইনস্টলমেন্ট বা মাসিক যে আহ, কিস্তি, এগুলো কোন মাসের জন্য কত, এটি আপনি এখানে নির্ধারণ করে দিতে পারবেন। এভাবে করে আপনি ফিগুলো তৈরি করে রাখতে পারবেন। এরপর ডিউ ফিস, যদি আপনি কালেক্ট দেখতে চান যে কি কি ফি, কার কার ফি ডিউ আছে, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে এই ফি এই ক্লাসের মধ্যে কার কার ডিউ আছে, আপনি সার্চ দিলেই চলে আসবে যদি কোনো ডিউ থেকে থাকে। এরপরে হচ্ছে সার্চ ফি পেমেন্ট, পেমেন্ট আইডি দিয়ে সার্চ দিলেই আপনার পেমেন্ট চলে আসবে ডিটেলস। কালেক্ট ফিস, এখান থেকে আপনি সিলেক্ট করবেন কোন ক্লাসের কোন স্টুডেন্টের জন্য আপনি ফি কালেক্ট করতে চান। ওই স্টুডেন্টের ডিটেলসে আপনি যাবেন বা কালেক্ট ফিসে ক্লিক করবেন। করার পরে আপনি যে ফিটি কালেক্ট করতে চান ওই ফিতে ওই ফিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি কালেক্ট ফিসে কালেক্ট সিলেক্টেডে ক্লিক করবেন। করার পরে কত তারিখে ফি পরিশোধ করা হলো এবং কিভাবে পরিশোধ করা হলো এটা সিলেক্ট করে আপনি পেয়ে দিবেন। পেয়ে দিলে এটি সেভ হয়ে যাবে। কোনো যদি ফাইন থাকে, নির্দিষ্ট ডেটের পরে যদি ফি পরিশোধ করে তাহলে এই ফাইনটা এখানে দেখা যাবে। এবং এটি যদি এমন হয় যে 2 বার 3 বারে ফি পরিশোধ করছে, তাহলে আপনি এখানে অ্যাড ফিসে ক্লিক করবেন। করার পরে কি পরিমাণ পরিশোধ করলো সেটি আপনি দিয়ে এখানে কোনো ডিসকাউন্ট যদি আপনি দিয়ে রাখেন আগে থেকে তাহলে এখানে চলে আসবে। এবং আপনি যদি কোনো ডিসকাউন্ট এখানে এখন দেন তাহলে ওখানে আপনি দেখতে পাবেন ওইটি মাইনাস হয়ে যাবে। এরপর যদি কোনো ফাইন এখানে আরোপ করতে চান সেটি ওখানে থেকে নির্দিষ্টভাবে ওই ফি এর জন্য দিতে পারবেন। দিয়ে আপনি কালেক্ট ফিসে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এই ফিটি কালেক্ট হয়ে যাবে এবং তার যে বকেয়া থাকলো এই বকেয়াটা আপনি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। এই ফিটা এখান থেকে প্রিন্ট করলেই আপনি দেখবেন তার বিস্তারিত এখানে চলে আসছে। স্কুলের নাম, লোগো, এখানে অ্যাড্রেস, তারপরে ফি রিসিপ্ট, অফিস কপি বা স্টুডেন্ট কপি, যেটি আপনি সিলেক্ট করবেন সেটি আসবে। স্টুডেন্টের নাম, ফাদার নেম, মাদার নেম, কি কারণে ফিটা পরিশোধ করলো, ফি এর ডিটেলস, ফি এর কোন মাসের ফি এবং কত টাকা ফি পরিশোধ করলো। তারপরে হচ্ছে কোনো নোট থাকলে এখানে আপনি দিয়ে দিলেন।
পেমেন্ট কত তারিখে হলো, বিস্তারিত তথ্য এখানে আপনার কোনো কিছু লেখা লাগবে না। আপনি শুধু প্রিন্ট করলেই একটি কাগজে বের হয়ে আসবে, এবং একটি কাগজে আপনি একটি A4 পেপারে আপনি 2টা প্রিন্ট করতে পারবেন, যদি একটা বা 2টা পেমেন্ট হয়। আর যদি অনেকগুলো পেমেন্ট একসাথে হয় তাহলে হয়তো এক পেজে একটা আপনি প্রিন্ট করতে পারবেন। তো এটার জন্য আলাদা করে কাগজে আপনার লেখার প্রয়োজন নয়, জাস্ট এখানে আপনি প্রিন্ট বাটনে ক্লিক করলেই এটি প্রিন্ট হয়ে যাবে। তো এটি আমরা এখান থেকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখুন, যেটি আগে ছিল আনপেইড এটি এখন পার্সিয়াল দেখা যাচ্ছে, আর এটি পুরোপুরি পরিশোধ হওয়ার কারণে পেইড দেখা যাচ্ছে। তো এখানে ফি কালেকশন, এভাবে আমরা ফি গুলো কালেক্ট করতে পারি। এবার দেখুন, এখানে আপনি চাইলে এখান থেকে ব্যাক করতে পারেন, বা এখানে যে কোনো ফি সিলেক্ট করে প্রিন্ট করতে পারেন, সহজে প্রিন্ট করতে পারবেন। এরপরে আপনি হচ্ছে এখান থেকে ব্যাক করে পেমেন্ট লিস্টে গেলেন, এখান থেকে আপনি আরো ফি পেমেন্ট কালেকশন করতে পারবেন। এরপর হচ্ছে ইনকামে আসি। আপনার প্রতিষ্ঠানে যে ধরনের আয়গুলো হয় এগুলো আপনি এখান থেকে নির্দিষ্ট করে রাখলেন। নির্দিষ্ট করে দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যাড ইনকামে গেলেন। যাওয়ার পরে আপনি আহ, যে বিষয়গুলো আপনি দিয়ে রাখছেন আগে থেকে, ইনকাম হেড বা ক্যাটাগরিগুলো, এগুলো সিলেক্ট করে আপনি ইনকামটাকে ইনসার্ট করে ফেলতে পারবেন। ঠিক সেভাবে আপনি এক্সপেন্স হেড আগে থেকে দিয়ে রেখে এক্সপেন্সগুলো এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। এক্সপেন্সগুলো অ্যাড করে দিলে এখানে দেখতে পারবেন। তারপরে এইগুলো আপনি এখানে সার্চ করে দেখতে পারবেন যে টুডে বা দিস ইয়ার, দিস ইয়ারে আপনার যে ইনকামগুলো এগুলো আপনি দেখতে পাবেন। যদি আপনি দিস মান্থ দেন, দিস মান্থে বা লাস্ট মান্থে, এগুলো আপনি এখান থেকে যে লাস্ট মান্থ ইনকামগুলো এগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং টোটাল কত সেটিও দেখতে পাবেন। তো এরপরে আমরা এখানে ইনকাম এবং এক্সপেন্স দেখলাম। এরপরে দেখবো আমরা হচ্ছে অ্যাটেন্ডেন্স। এক্সামিনেশনে পরে আসতেছি। অ্যাটেন্ডেন্সের মধ্যে যেটি আছে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, এখান থেকে আপনি এখানে ক্লাস সিলেক্ট করবেন, করার পরে সেকশন, করার পরে এখানে ডেট, কত তারিখে অ্যাটেন্ডেন্স আপনি নিতে চান। ধরেন 4 তারিখে অ্যাটেন্ডেন্স নেবেন, সার্চ দিলেন, দেওয়ার পরে যতগুলো স্টুডেন্ট থাকবে, যেমন এখানে একটি আছে, ঠিক এভাবে 1 এর পরে নিচে আসবে 2, 3, 4, 5 এভাবে। তো যে স্টুডেন্ট প্রেজেন্ট থাকবে তাকে প্রেজেন্ট, যে স্টুডেন্ট লেট থাকবে তাকে লেট, বা অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট, এবং কোনো নোট থাকলে সে নোট আপনি এখানে দিয়ে দিলেন। দেওয়ার পরে এইভাবে 50 বা 100, 200, 500 যত স্টুডেন্ট থাকুক না কেন, সব স্টুডেন্ট এখান থেকে আপনি সিলেক্ট করে দিয়ে চাইলে আপনি এখান থেকে সবাইকে প্রেজেন্ট করে ফেলতে পারবেন। প্রেজেন্ট করে দেওয়ার পরে যদি কেউ অ্যাবসেন্ট থাকে তারটা শুধু আপনি অ্যাবসেন্ট করে দিলেন। করে দিয়ে আপনি সেভ দিলে যতগুলো স্টুডেন্ট থাকবে সবার অ্যাটেন্ডেন্স একবারেই হয়ে যাবে। এরপর হচ্ছে লিভ অ্যাপ্রুভ। যে যদি কেউ লিভ অ্যাপ্লিকেশন করে থাকে সেটি আপনি এখান থেকে সার্চ দিতে পারবেন। যে ক্লাসের আপনি দেখতে চান সে ক্লাসের লিভ থাকলে, অ্যাপ্লিকেশন থাকলে সেটি আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবেন। অ্যাটেন্ডেন্স বাই ডেট, ডেট আকারেও আপনি অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, যেটি আমরা একটু আগে দেখলাম। নো অ্যাটেন্ডেন্স প্রিপেয়ার্ড, কোনো অ্যাটেন্ডেন্স এই তারিখের নাই। এই যে দেখেন, এত তারিখের আমরা যে 4 তারিখে একটা অ্যাটেন্ডেন্স নিয়েছি এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, তিনি অ্যাবসেন্ট ছিল। তো এখানে অ্যাটেন্ডেন্সটা গেল। এরপর হচ্ছে একাডেমিক্সে আসি, অনলাইন এক্সামিনেশন পরে দেখতেছি আমরা। এরপর হচ্ছে এখান থেকে আপনি ক্লাস অ্যাড করে দিবেন, আপনার যতগুলো ক্লাস এখানে আছে। প্রথমে আপনি সেকশন অ্যাড করবেন, আপনার এখানে যে সেকশনগুলো দেওয়া আছে, আপনার প্রতিষ্ঠানে যে সেকশনগুলো আছে, ইভিনিং মর্নিং থাকতে পারে, এবি থাকতে পারে, যাই থাকুক না কেন সেকশনগুলো আপনি দেওয়ার পরে আপনি ক্লাস দিবেন। যে ক্লাস 1, ক্লাস 1 এর মধ্যে কি কি সেকশন আছে সেগুলো টিক চিহ্ন দিলে সেভ করলেই আপনার এখানে ওই ক্লাসের যতগুলো সেকশন আছে সবগুলো আপনি দেখতে পাবেন। এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট আপনি এখানে একটি সাবজেক্টের নাম দিবেন, সেটি থিওরি নাকি প্র্যাকটিক্যাল সেটি লিখে আপনি সাবজেক্ট কোড দিয়ে সেভ দিলে এটি চলে আসবে। এরপর সাবজেক্টের গ্রুপ। সাবজেক্টের গ্রুপ হচ্ছে আপনি ধরেন নাম দিলেন KG1 সাবজেক্ট গ্রুপ। এখানে কি কি সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো সিলেক্ট করে দিলেন,
দেওয়ার পরে কোন ক্লাসের সেই ক্লাসটি আপনি সিলেক্ট করে দিলেন। ক্লাসের যদি 2টা সেকশনের জন্য হয় তাহলে 2টা সেকশনে সিলেক্ট করে দিলেন। এভাবে সাবজেক্টের গ্রুপ আপনি তৈরি করতে পারবেন। প্রমোট স্টুডেন্ট, স্টুডেন্ট আপনি এখান থেকে এক ক্লাস থেকে আরেক ক্লাসে নিতে পারবেন। তারপর হচ্ছে অ্যাসাইন ক্লাস টিচার, ক্লাস টিচারকে অ্যাসাইন করতে পারবেন। টিচার্স টাইম টেবিল, এখান থেকে টিচার্সের টাইম টেবিল আপনি দেখতে পাবেন, তিনি কখন কোথায় ক্লাস নেবেন। তারপরে ক্লাস টাইম টেবিল, ক্লাসের টাইম টেবিল আপনি এখান থেকে দেখতে পাবেন। এই ক্লাস রুটিনটা ঠিক এখানে আপনার দেখা যাবে। তারপর হচ্ছে লেসন প্ল্যান, লেসন প্ল্যানের মধ্যে আপনার টপিকস সিলেক্ট করে দিতে পারবেন। যেমন ধরেন এটি একটি টপিকস, এরপর এটি একটি লেসন, জিওমেট্রি লেসনের মধ্যে জিওমেট্রি 1.1 লেসন। ঠিক এভাবে আপনার লেসন টপিকস এগুলো সিলেক্ট করে তৈরি করতে পারবেন এবং লেসন ম্যানেজ করতে পারবেন। হিউম্যান রিসোর্স, এরপরে আমরা দেখি হচ্ছে হোস্টেল। আপনার স্টুডেন্ট অ্যাডমিশন হওয়ার আগে এখান থেকে হোস্টেলের তথ্যগুলো অ্যাড করে দিতে পারবেন। কি কি হোস্টেল আপনার এখানে আছে, হোস্টেলের রুমের যে টাইপ সেগুলো আপনি এখানে থেকে নির্দিষ্ট করতে পারবেন। হোস্টেলের রুম, তারপর আছে হলো ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টে কি কি রুট আছে, কোথা থেকে কোথায় যায়, তারপরে কি কি গাড়ি আছে, এরপর হচ্ছে গাড়ির সাথে যে রুট এটার অ্যাসাইন করে দেওয়া, তারপর হচ্ছে ভাড়া নির্ধারণ করে দেওয়া। যে সুপার অ্যাডমিন সেখানে আপনার এই তথ্যগুলো আরও আছে। এরপর হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরিতে আপনি প্রথমে বইয়ের তালিকা করবেন। বইয়ের তালিকা করার পরে এই বইটি এখানে স্টুডেন্ট অ্যাড করবেন। স্টুডেন্ট অ্যাড করার পরে ইস্যু অথবা রিটার্ন করতে পারবেন। এখানে মেম্বার হিসেবেও স্টাফকে অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এক্সামিনেশন, পরীক্ষা নেওয়ার জন্য আপনি এখানে সিলেক্ট করে দিবেন মার্কস, গ্রেড, কি কি গ্রেড, যেমন স্কুল বেসড গ্রেডিং সিস্টেম, এটি একটি গ্রেডিং সিস্টেম। এখানে আপনার কত থেকে কত মার্ক হলে আপনার কি গ্রেড পাবে এবং কি গ্রেড পয়েন্ট পাবে এটি আপনি নির্ধারণ করে দিলেন। তারপরে প্রিন্ট মার্কশিট, আপনি এখান থেকে মার্কশিট প্রিন্ট করতে পারবেন। তো মার্কশিট আপনি চাইলে নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। এখানে যদি আমরা একটা স্যাম্পল মার্কশিট দেখি যে এটি আসলে কিভাবে প্রিন্ট হবে, এখানে স্কুলের লোগো, এখানে যদি অন্য কোনো লোগো থাকে, স্টুডেন্টের ইমেজ, তার অ্যাডমিশনের নাম্বার, রোল নাম্বার, পরীক্ষার স্কুলের নাম বা পরীক্ষার নাম, তারপর হচ্ছে এখানে স্টুডেন্টের ডিটেইলস, এরপর হচ্ছে এখানে রেজাল্ট ডিটেইলস, তারপরে এখানে সিগনেচার, প্রিন্সিপাল, রেজিস্ট্রার বা অ্যাকাউন্টেন্ট তাদের সিগনেচার এখানে আপনি আপলোড করে দিতে পারবেন। দিলে এখানে চলে আসবে। এইভাবে করে টেমপ্লেট আমরা এখান থেকে তৈরি করে ফেলতে পারবো। সবকিছু সবকিছু আপলোড দিয়ে আমরা এখান থেকে তৈরি করে ফেলতে পারবো। এরপরে অ্যাডমিট কার্ড, এখানে যে কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনি একসাথে সবগুলো জেনারেট করে ফেলতে পারবেন। এখান থেকে সিলেক্ট করতে হবে কি পরীক্ষা বা কোন ক্লাস, এবং যে টেমপ্লেটটা আপনি এখান থেকে ডিজাইন করে রাখতে পারবেন। তারপরে সার্চ দিলেই এখানে দেখবেন এই যে স্টুডেন্টের লিস্ট চলে আসবে, যতগুলো স্টুডেন্ট থাকবে সেগুলো আপনি এখান থেকে জেনারেট দিলেই তাদের যে অ্যাডমিটগুলো, সরি হ্যাঁ অ্যাডমিটগুলো এখানে আপনি দেখতে পাবেন। প্রত্যেকটা অ্যাডমিট কার্ড নিচে নিচে চলে আসবে। অ্যাডমিট কার্ড এখানে আপনি ডিজাইন করতে পারবেন। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলো স্কুলের নাম, টাইটেল, অন্যান্য বিষয়, সই সিগনেচার এসব কিছু আপনি দিয়ে এখানে অ্যাডমিট কার্ডের একটা ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। ওই ডিজাইন অনুযায়ী অ্যাডমিট কার্ডটা প্রিন্ট হবে। শুধু এক্সামের নামটা পরিবর্তন হবে, স্টুডেন্টের নামটা পরিবর্তন হবে। এক্সামের রেজাল্ট, পরীক্ষার রেজাল্টগুলো আপনি এখানে দেখতে পারবেন। ক্লাস সিলেক্ট করবেন, পরীক্ষা সিলেক্ট করবেন, পরীক্ষা গ্রুপ, পরীক্ষা সেশন সিলেক্ট করবেন, ক্লাস সিলেক্ট করবেন, করার পরে স্টুডেন্ট সিলেক্ট সেশন করার পরে দেখবেন এই যে স্টুডেন্ট, এই স্টুডেন্টের রেজাল্ট এখানে আপনি দেখতে পাবেন। তার রেজাল্ট ধরেন এটি ইংলিশে যে মার্কস পেয়েছে, বাংলা, ম্যাথমেটিক্স বা কম্পিউটারে যে মার্কস পেয়েছে, তার টোটাল যে র্যাঙ্কিং
বা পার্সেন্ট সবকিছু এখানে আপনি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে স্টুডেন্টের প্রোফাইলে বিস্তারিত দেখা যাবে। তো এরপরে আছে এক্সাম গ্রুপ। এখান থেকে আপনি পরীক্ষার যে গ্রুপ, যেমন ইয়ারলি এক্সাম, মান্থলি এক্সাম, এগুলো গ্রুপ তৈরি করতে পারবেন। এরপরে এই গ্রুপের আন্ডারে আপনি আরো এক্সাম অ্যাড করতে পারবেন। ক্লাস 1 এর ফাইনাল এক্সাম, 2 এর ফাইনাল এক্সাম। এরপরে এখান থেকে আপনি অ্যাসাইন বা স্টুডেন্টগুলোকে অ্যাসাইন করতে পারবেন। কোন ক্লাসের পরীক্ষাটা নিবেন আপনি সেটি অ্যাসাইন করে দিতে পারবেন। অ্যাসাইন করে দিতে পারবেন এখানে। সবগুলো সেভ করে সিলেক্ট করে দিবেন। সবগুলো সিলেক্ট করে সেভ করে দিবেন। এরপর হচ্ছে এখানে আপনি সাবজেক্টগুলো অ্যাসাইন করতে পারবেন। সাবজেক্টগুলো অ্যাসাইন করে দিতে পারবেন, যেটা হচ্ছে পরীক্ষার রুটিন আরকি। এরপর হচ্ছে আপনি এখান থেকে মার্কগুলো দিতে পারবেন। এগুলো মার্ক করে দিয়ে দেওয়া হয়েছে। কোনো কমেন্ট থাকলে দিতে পারবেন, এডিট করে দিতে পারবেন। নতুন এক্সাম এখান থেকে তৈরি করতে পারবেন। শিডিউল, এখানে যে এক্সাম, সেই এক্সামের শিডিউলগুলো এখানে দেখতে পারবেন। আমি সুপার অ্যাডমিনে নাই, যার কারণে ওই অপশনটি এখানে আসছে না। তো এরপরে হচ্ছে এক্সামিনেশন, এটি আমরা দেখলাম। উপরে সবগুলো অপশন আমরা দেখেছি। অনলাইন এক্সামিনেশন, অনলাইন এক্সামিনেশন নেওয়ার জন্য আপনি কোশ্চেন ব্যাংক এখানে তৈরি করবেন। কোশ্চেন ব্যাংক, নিউ কোশ্চেন ব্যাংক। এখান থেকে আপনি কি সাবজেক্টের কোশ্চেন তৈরি করছেন, সেই সাবজেক্ট এবং অন্যান্য বিষয়গুলো এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি প্রশ্ন দিবেন। কোশ্চেন অপশন এ, বি, সি, ডি, এইভাবে করে আপনি কোশ্চেন একটা একটা করে তৈরি করবেন। তৈরি করার পরে কোনো ইমেজ থাকলে ইমেজ অ্যাড করে দিবেন। এভাবে যখন আপনার কোশ্চেন তৈরি করা হয়ে গেল, এরপর আপনি এগুলো অনলাইনে এক্সাম নিতে পারবেন। অনলাইনে এক্সাম আপনি তৈরি করবেন। তৈরি করার পরে এখান থেকে আপনি এক্সাম তৈরি করবেন। এক্সাম তৈরি করলে এটি আপনি পাবলিশ করে দিবেন। পাবলিশ করে দিলে, পাবলিশ এক্সাম করে দিলে এই এক্সামটি অনলাইন স্টুডেন্টগুলো দিতে পারবে এবং এটি তারা পার্টিসিপেট করতে পারবে। এরপর হচ্ছে হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্সের মধ্যে কি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাফ ডিরেক্টরি। স্টাফ মানে হচ্ছে টিচার, টিচার বা অ্যাকাউন্টেন্ট, পিয়ন, প্রিন্সিপাল থেকে পিয়ন পর্যন্ত বা অন্যান্য যত পোস্ট আছে সবকিছু জন্য যিনারা দায়িত্বে আছেন তাদেরকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে তাদের বিস্তারিত তথ্য দিবেন। স্টাফের একটি ইউনিক আইডি থাকবে, রোল, তার কি দায়িত্ব, তিনি কি টিচার বা অ্যাডমিন বা অ্যাকাউন্টেন্ট, রিসিপশনিস্ট, যাই হন না কেন, এইটি আপনি রোল, দায়িত্ব এখান থেকে সিলেক্ট করে দিবেন। তার ডেজিগনেশন, তার পদবি এখানে সিলেক্ট করবেন। এটি মূলত তিনি কতটুকু অ্যাক্সেস করতে পারবেন এই বিষয়টি এখান থেকে নির্ধারণ হবে। এরপরে ডিপার্টমেন্ট, তিনি কোন ডিপার্টমেন্টে আছেন, তার ফাদার নেম, মাদার নেম এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে এরপর হচ্ছে অ্যাড মোর ডিটেইলস। এখান থেকে তার যে বেতন, বেসিক স্যালারি এবং তিনি পার্মানেন্ট বা প্রভিশন যেই ভিত্তিতে নিয়োগ হবেন সেটি এখানে থাকবে এবং তার শিফট, লোকেশন, তারপর হচ্ছে তার কতগুলো লিভ তিনি পাবেন এগুলো এখানে থাকবে। তার ব্যাংক অ্যাকাউন্ট, স্যালারি দেওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট, তার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো, তার যে ফাইল পত্রগুলো, এগুলো এখানে থাকবে। এইভাবে করে সেভ দিলেই এটি আপনি স্টাফ ডিরেক্টরিতে এসে দেখতে পাবেন। ধরেন ইনি একজন, এটি এই প্রতিষ্ঠানের স্টাফ। এখানে আপনি ক্লিক করলে তার বিস্তারিত তথ্য দেখতে পাবেন। তার নাম, ডেজিগনেশন, বেসিক স্যালারি সবকিছু দেখতে পারবেন। এখানে প্রোফাইলে গিয়ে তার প্রোফাইলের তথ্যগুলো দেখতে পারবেন। অ্যাড্রেস, ব্যাংক ডিটেইলস, সোশ্যাল মিডিয়া, এরপর পেরোল, তিনি কোন মাসে কত টাকা বেতন পেলেন, এই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। লিভস, ছুটি বা অ্যাটেন্ডেন্স, ডকুমেন্ট, সব বিষয়গুলো এখানে সুন্দরভাবে তুলে ধরা আছে। এরপর এখান থেকে হলো এডিট, যদি কোনো এডিট করার প্রয়োজন হয় আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। এবং এই স্টাফকে যদি আপনি ডিসেবল করে দিতে চান, যে ইনি যেন কোনো কিছু অ্যাক্সেস করতে না পারে, তাহলে আপনি এখান থেকে তাকে ডিসেবল বা এনেবল করে দিতে পারবেন। এরপরে স্টাফ অ্যাটেন্ডেন্স, স্টাফের অ্যাটেন্ডেন্স আপনি এখান থেকে নিতে পারবেন। টিচারদের আপনি স্টাফ অ্যাটেন্ডেন্স নেবেন, মনে করেন আজকের তারিখের বা গত 4 তারিখের, তাহলে আপনি তারিখ দিলেন, এখানে যতগুলো স্টাফ আছে তাদেরকে আপনি একবারে প্রেজেন্ট করে দিতে পারেন। দেওয়ার পরে যারা অ্যাবসেন্ট আছে তাদেরকে অ্যাবসেন্ট সিলেক্ট করে আপনি সেভ দিলেই এই তারিখের জন্য এই
স্টাফদের একটি অ্যাটেন্ডেন্স তৈরি হয়ে যাবে। এরপরে পেরোল, আপনি যখন স্যালারি দিবেন তখন এটি আপনি এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনি জেনারেট পেরোল দিলে স্যালারিটি রেডি হয়ে যাবে, স্যালারি শিট রেডি হয়ে যাবে। যেমন আমি এখান থেকে এটি দিলাম পেরোল, এখানে তার যে স্যালারি নির্ধারণ করা থাকবে সে অনুযায়ী তার যে পেরোল এটি তৈরি হয়ে যাবে, পে স্লিপ তৈরি হয়ে যাবে। এরপরে অ্যাপ্রুভ লিভ রিকোয়েস্ট, যদি কোনো ছুটির আবেদন থাকে সেটি আপনি অ্যাপ্রুভ করতে পারবেন, লিভের অ্যাপ্লাই করতে পারবেন। আপনি একজন স্টাফ হিসাবে লিভের টাইপ এখান থেকে নির্ধারণ করে দেওয়া যাবে। তারপরে হচ্ছে লিভ টিচার্স রেটিং, টিচারদেরকে রেটিং করে দেওয়া যাবে, আচ্ছা রেটিং করা যাবে এখান থেকে। তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট, আপনার এখানে যতগুলো ডিপার্টমেন্ট আছে আপনি অ্যাড করে রাখতে পারবেন। ডেজিগনেশন সেট করে রাখতে পারবেন, কি কি ডেজিগনেশনে নিয়োগ হয়। এরপরে ডিজেবল স্টাফ, কি কি রিজনে আপনি ডিজেবল করেন বা যতগুলো স্টাফ ডিজেবল আছে এগুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে ডাউনলোড সেন্টার, স্টুডেন্টদের কাছে কোনো কিছু শেয়ার করলে আপনি এখানে আপলোড করবেন, আপলোড করার পরে এখানে আপলোড করবেন, আপলোড করার পরে লিঙ্কটি আপনি শেয়ার করে দিবেন স্টুডেন্টদের কাছে। স্টুডেন্টগুলো সেই কন্টেন্টগুলো দেখতে পাবে এবং চাইলে ডাউনলোড করে তারা কাজ করতে পারবে। এরপরে হোমওয়ার্কে আসি, একজন টিচার হিসেবে যে কেউ হোমওয়ার্ক এখান থেকে অ্যাড করে দিতে পারবে। হোমওয়ার্ক অ্যাড করে দিয়ে, যেমন ক্লাস 1 সিলেক্ট করলো, এখান থেকে অ্যাড হোমওয়ার্ক অ্যাড করে দিল। হোমওয়ার্ক অ্যাড করার জন্য ক্লাস সিলেক্ট করবেন, ক্লাস সিলেক্ট করার পরে সেকশন, সাবজেক্ট গ্রুপ এবং কি সাবজেক্ট, তারপরে কত তারিখে ডিউ ডেট, সাবমিশন ডেট কত তারিখে, এটি হোমওয়ার্কের ডেট কত তারিখে হোমওয়ার্কটি তৈরি হলো, কত তারিখে সাবমিট করতে হবে, ম্যাক্সিমাম মার্ক কত পাবে, এই বিষয়গুলো আপনি এখানে দিয়ে সাবমিট করলেন, করার পরে এখানে লিস্ট আকারে দেখা যাবে। তারপর হচ্ছে যে হোমওয়ার্কগুলো সময় শেষ হয়ে যাবে সেগুলো এখানে দেখা যাবে এবং স্টুডেন্টগুলো হোমওয়ার্কগুলো সাবমিট করার পরে তাদের পোর্টাল থেকে টিচারগুলো আবার এখান থেকে মার্ক অ্যাসাইন করতে পারবে যে সে কত মার্ক পেল। তো এখান থেকে মোটামুটি আমরা সবকিছু কভার করেছি। ফ্রন্ট অফিসের রিসিপশনের দায়িত্বে যিনি আছেন তিনি এই কাজগুলো করবেন। স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্টের যত কাজ আছে সবকিছু এখানে। তারপরে ফি সংক্রান্ত যাবতীয় তথ্য এখানে। ইনকাম এক্সপেন্স এগুলো আপনারা জানেন। এক্সামিনেশন দেখাইলাম আমরা, অ্যাটেন্ডেন্স, অনলাইন এক্সামিনেশন, একাডেমিক লেসন প্ল্যান, হিউম্যান রিসোর্স, সব বিষয়গুলো আমরা দেখিয়েছি। এরপর হচ্ছে হোমওয়ার্ক, লাইব্রেরি, ইনভেন্টরি। ইনভেন্টরিটা যদি আমরা একটু দেখি, এখানে হচ্ছে আপনি যে কোনো একটি আইটেম অ্যাড করার আগে সাপ্লায়ার অ্যাড করতে পারেন, কোথা থেকে মালগুলো আসে। যেমন আপনি আইডি কার্ড সেল করতে পারেন বা অন্য ড্রেস সেল করতে পারেন। এ ধরনের বিভিন্ন আইটেম একটা প্রতিষ্ঠান থেকে সাধারণত সেল হতে পারে। তো এরপরে স্টোর, যে স্টোরে আপনি রাখছেন, এরপর ক্যাটাগরি আপনি অ্যাড করে দিলেন। এরপর হচ্ছে আপনি আইটেম অ্যাড করবেন। আপনি আইটেম যখন অ্যাড করে ফেললেন, অ্যাড করার পরে এটা আপনি স্টক অ্যাড করবেন, যে এটি কতগুলো আছে বা নতুন করে এন্ট্রি হচ্ছে, নতুন কয়টি আসলো। এরপর হচ্ছে ইস্যু, ইস্যু মানে হলো যদি সেল হয়, সেল হলে এটি আপনি এখান থেকে অ্যাড করলেন, ইস্যু করলেন। তো এইভাবে ইনভেন্টরিতে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। এরপরে যদি আমরা সার্টিফিকেটে যাই, এখান থেকে স্টুডেন্টের আইডি কার্ড জেনারেট করা যাবে। আইডি কার্ডের স্টাফ আইডি কার্ড, এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন টিচারদের আইডি কার্ড। যে আইডি কার্ড এভাবে করে জেনারেট হবে, এটা হরাইজন্টাল, ভার্টিক্যালও আছে, ভার্টিক্যাল ভাবে আপনি তৈরি করতে পারেন। তারপর এটি মূলত আপনি যদি আগে থেকে ডিজাইন করে রাখেন, এই ডিজাইনগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর হচ্ছে জেনারেট আইডি কার্ড, স্টুডেন্টের আইডি কার্ড এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন।
তারপর সার্টিফিকেট এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন। এখান থেকে সার্টিফিকেট জেনারেট করতে পারবেন, ওই স্টুডেন্টের সার্টিফিকেট এখানে তৈরি হয়ে যাবে। স্টুডেন্টের ছবি আসবে এখানে, ছবি আসার পরে এখানে স্টুডেন্টের ছবিটি উপরে মার্জিন ফাঁকা জায়গা থাকার পরে নিচে দেখা যাচ্ছে এই ছবিটি মূলত উপরে থাকবে। এরপর আপনার এখানে রেফারেন্স নাম্বার, ডেট এবং অন্যান্য তথ্য, এখানে নাম অটোমেটিক আসবে, ডাইনামিক্যালি ফোন নাম্বার আসবে এবং এখানে সই সিগনেচার আপনি যেগুলো আপলোড করে রাখবেন সেগুলো চলে আসবে। তো এটা ট্রান্সফার সার্টিফিকেট হতে পারে, অন্যান্য যত রকম সার্টিফিকেট হতে পারে। টেমপ্লেটগুলো আপনি যে তৈরি করে রাখবেন সেই অনুযায়ী করে এই সার্টিফিকেটগুলো তৈরি হবে। বিভিন্ন ধরনের সার্টিফিকেট আপনি তৈরি করে রাখতে পারেন, যেগুলো আপনার কাজকে অনেক সহজ করে দিবে। এরপর আসি হলো আমরা ফ্রন্ট সিএমএস এ। ফ্রন্ট সিএমএস হচ্ছে আপনি এখানে অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন। যেমন এগুলো হলো ফ্রন্ট ওয়েবসাইটের পেজগুলো। যেমন আমি যদি হোম পেজে যাই, যেমন এটি একটি আপনার ওয়েবসাইট যখন সেট আপ করে দেওয়া হবে বা সফটওয়্যার সেট আপ করে দেওয়া হবে তখন ঠিক এভাবে করে দেওয়া হবে। একটি সাবডোমেইনের মধ্যে আপনার ওয়েবসাইটটি সেট করে দেওয়া হবে। এভাবে আপনার লোগো দেখা যাবে এখানে, হোম পেজ, আপনি যে কন্টেন্ট দিবেন সেটি দেখা যাবে, অনলাইন অ্যাডমিশন, এগুলো চাইলে সবকিছু আপনি মডিফাই করতে পারবেন, কম বেশি করতে পারবেন। সে কোন ক্লাসে অ্যাডমিশন হবে এটা সিলেক্ট করবে, নাম, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ সবকিছু দিয়ে সে সাবমিট করে দিবে। আপনি চাইলে ফি কালেক্ট করতে পারবেন এবং সে এখানে তার ফর্মের স্ট্যাটাস, আবেদন যে করলো সেটি এখান থেকে দেখতে পারবে যে তার আবেদনটি এখন বর্তমানে কি অবস্থায় আছে। যে কেউ চাইলে এখান থেকে কমপ্লেন করতে পারবে, কন্ট্যাক্ট আছে গিয়ে আপনার কাছে যে কোনো ধরনের কোয়েরি সাবমিট করতে পারবে। এবং ওই ওয়েবসাইটে আপনি চাইলে আরো পেজ অ্যাড করতে পারবেন, এখানে ফোন নাম্বার দিতে পারবেন। এখান থেকে তারা স্টুডেন্টগুলো এখান থেকে লগ ইন করতে পারবে তার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। এখানে স্কুলের একটি ছবি দেখা যাবে এবং লোগো দেখা যাবে। তো এরপরে এখানে নিচে স্কুলের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং স্কুলের অ্যাড্রেস এবং অন্যান্য তথ্য এখান থেকে দেখা যাবে। আরো সুন্দর করে এটি আপনি বিভিন্ন স্ট্যাটাস দিয়ে ডিজাইন করে নিতে পারবেন। লেটেস্ট যে নিউজগুলো এগুলো এখানে স্ক্রল করতে থাকবে ব্রেকিং নিউজ আকারে। তো এখান থেকে আমরা যে পেজগুলো দেখতে পাচ্ছি এগুলো ডিফল্ট পেজ। এরপরে আপনি মেনু এড করতে পারবেন, এখান থেকে মেইন মেনু বা বটম মেনু অ্যাড করতে পারবেন। এগুলো লিঙ্কগুলো এখান থেকে নির্ধারণ করে দিতে পারবেন। তারপর হচ্ছে মিডিয়া ম্যানেজার, এখান থেকে আপনি ছবি আপলোড করে সেভ করে রাখতে পারবেন, যেটি বিভিন্ন পোস্টে ইউজ করবেন। নিউজ, এখানে একটি নিউজ আপনি দিতে পারবেন। ফ্রাইডে ইজ অফ, ডেট এত, লেটেস্ট নিউজ আপনি দিয়ে সেভ করে দিলেন। এটি দেখবেন ওয়েবসাইটে এখানে দেখা যাবে। এই যে 6 এপ্রিল 2024 ফ্রাইডে ইজ অফ, এভাবে করে নিউজগুলো স্ক্রল করতে থাকবে এবং এখানে আপনি দেখতে পাবেন। যেটি হচ্ছে নোটিশ। এরপরে গ্যালারি, এখানে আপনি গ্যালারি অ্যাড করতে পারবেন। যেখানে একটি টাইটেল দিবেন, টাইটেল দেওয়ার পরে মিডিয়া এখান থেকে আপনি অ্যাড করবেন। মিডিয়া যেগুলো অ্যাড করা থাকবে সেগুলো আপনার এখানে চলে আসবে এবং এটি হোম পেজে স্ক্রল করবে। হোম পেজে গেলেই দেখবেন এটি স্ক্রল করছে এবং এখানে দেখেন নিউজগুলো এখানে স্ক্রল করছে, এই যে স্ক্রল করছে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্ট। এখানে অসংখ্য রিপোর্টের প্রসেস আছে। আপনি স্টুডেন্টের যে ইনফরমেশন এগুলো, স্টুডেন্ট রিপোর্ট, ক্লাস অ্যান্ড স্টুডেন্ট রিপোর্ট, গার্ডিয়ান রিপোর্ট, প্যারেন্ট সিবলিং, স্টুডেন্ট জেন্ডার, রেশিও রিপোর্ট, অনেকভাবে আপনি রিপোর্টগুলো দেখতে পাবেন। যত রকম ভাবে আপনার দেখার প্রয়োজন হতে পারে সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। সব ধরনের রিপোর্ট জেনারেট করার এখানে অপশন দেওয়া আছে। এরপরে ফিনান্স, অ্যাটেন্ডেন্স, এক্সামিনেশন, অনলাইন এক্সামিনেশন, লেসন প্ল্যান, যত রকম মডিউল আছে প্রত্যেকটি মডিউলের সুন্দর এবং সহজভাবে দেখার জন্য যত রকম অপশন দরকার সবকিছু এখানে দেওয়া আছে। তারপরে এখানে সিস্টেম সেটিং,
সিস্টেম সেটিং এর মধ্যে দেখেন জেনারেল সেটিং, এর মধ্যে আপনি আপনার প্রতিষ্ঠানের নাম, ফোন নাম্বার, এখানে যত রকম তথ্য আছে আপনি নিজেই আপডেট করতে পারবেন। এরপরে লোগো আপনি এখানে সিলেক্ট করে আপডেট করে দিলে আপনার এটি আপডেট হয়ে যাবে। এবং লগ ইন পেজ ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে যে কোনো ইমেজ এখানে দিতে পারবেন। তারপরে ব্যাক এন্ড থিম, অনেকগুলো থিম আছে, আপনি চাইলে এখানে মডিফাই করতে পারবেন। তারপরে হচ্ছে মোবাইল অ্যাপ, এটি আমরা আপাতত বন্ধ আছে। এরপরে হচ্ছে স্টুডেন্ট গার্জিয়ান প্যানেল, ফি ফিস ফিস হচ্ছে এটি আপনি কি ধরনের কপি নিতে চান, স্টুডেন্ট কপি বা টিচার্স সরি অফিস কপি বা স্টুডেন্ট কপি, ব্যাংক কপি, যত রকম কপি আপনার দরকার এখান থেকে আপনি নির্ধারণ করে সেভ করে দিবেন। এরপর হচ্ছে আইডি অটো জেনারেশন, মেইনটেনেন্স, মিসেলেনিয়াস। তারপর হচ্ছে সেশন সেটিং, আপনি যে সেশনটা অ্যাক্টিভ করে রাখতে চান সেটি দিতে পারবেন। তারপর হচ্ছে নোটিফিকেশন সেটিং, নোটিফিকেশন এখান থেকে আপনি সেট করে রাখতে পারবেন। ইমেল বা এসএমএস কিভাবে নোটিফিকেশন যাবে, এখানে কি মেসেজ থাকবে, ডেয়ার স্টুডেন্ট নেম, ইওর অ্যাডমিশন ইজ কনফার্ম ক্লাস, এত এই বিষয়গুলো এখান থেকে আপনি এভাবে করে সেট করে রাখতে পারবেন, নোটিফিকেশনগুলো এভাবে যাবে। এরপর হচ্ছে এসএমএস সেটিং, এসএমএস এর জন্য আপনি এপিআই, এসএমএস কেনার পরে এখান থেকে এসএমএস এর আপনার যে ওয়েবসাইট থেকে এপিআই এর আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলে সেই অনুযায়ী আপনার এসএমএস যাবে। ইমেইল সেটিং, আপনি একটা ইমেল তৈরি করার পর এখান থেকে আপনার যে সেটিংস, এই সেটিংগুলো এখান থেকে আপনি যদি করে রাখেন তাহলে দেখবেন ওই অনুযায়ী আপনার ইমেলগুলো যাবে। পেমেন্ট মেথড আপনি এখান থেকে অ্যাড করে রাখতে পারবেন, অনেক ধরনের পেমেন্ট মেথড এখানে দেওয়া আছে। তো এই পেমেন্ট মেথডগুলো আপনি যদি দিয়ে রাখেন ওগুলো থেকে আপনি পেমেন্ট কালেক্ট করতে পারবেন। প্রিন্ট হেডার ফুটার, আপনি প্রিন্ট হেডারে কোন ধরনের রিসিটে আপনি কি ধরনের হেডার দিতে চান সেই ইমেজগুলো আপনি এখানে দিয়ে দিবেন। দিলে সেই অনুযায়ী আপনার হেডার ইমেজ, হেডার ইনফোগুলো দেখতে পাবেন। ফ্রন্ট সিএমএস সেটিং, এখান থেকে আপনার যদি ফ্রন্ট সিএমএস দরকার না হয় আপনি চাইলে অফ করে রাখতে পারবেন, যেটি হোম পেজ বা নিউজ কমপ্লেন এসব বিষয়গুলো দেখা যাবে না। এখান থেকে থিম আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। এখান থেকে চাইলে আপনি আপনার যে ওয়েবসাইটের তথ্যগুলো ব্যাকআপ ডাউনলোড করতে পারবেন এবং চাইলে রেস্টোর করতে পারবেন। তারপর হচ্ছে ইউজার্স, এই যে ইউজারগুলো আছে এই ইউজারগুলো আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন এট এ গ্ল্যান্স, এবং এখান থেকে আপনি অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করতে পারবেন। স্টুডেন্ট হচ্ছে এগুলো। এরপর হচ্ছে এখানে আপনার প্যারেন্ট প্যারেন্ট যারা আছেন তাদের আইডি এবং পাসওয়ার্ড এখানে আপনি দেখতে পাবেন। তারপর স্টাফদের আইডি পাসওয়ার্ড এবং তাদের লিস্ট এখানে দেখতে পাবেন। তারপর কাস্টম ফিল্ড, এখান থেকে আপনি যে কোনো ফিল্ড নতুন করে অ্যাড করতে পারবেন। তারপরে সিস্টেম থেকে যে ফিল্ডগুলো দেওয়া আছে সেগুলো এখান থেকে দেখতে পাবেন। তারপরে স্টুডেন্ট প্রোফাইল আপডেট, এখান থেকে স্টুডেন্ট প্রোফাইল আপনি আপডেট করতে পারবেন। অনলাইন অ্যাডমিশন যদি আপনি চালু রাখতে চান চালু করে দিতে পারবেন, আবার চাইলে অফ করে দিতে পারবেন, এবং অনলাইন অ্যাডমিশনের পরে এখান থেকে ফি নির্ধারণ করে দিতে পারবেন। অনলাইন অ্যাডমিশনের ফি গুলো আপনি এখান থেকে চাইলে বাদ দিতে পারবেন, আবার অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আমাদের সফটওয়্যারের কিছু বেসিক ধারণা। তো এখান থেকে আপনি সব ধরনের মোটামুটি ফিচার আপনি পাচ্ছেন আপনার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য। এখানে লিঙ্কগুলো আপনি এট এ গ্ল্যান্স দেখতে পাবেন। এখানে কুইক লিঙ্কে ক্লিক করলে যত রকম কাজ আমরা দেখাচ্ছি আপনাদেরকে সবকিছুই আপনি এখান থেকে কুইক অ্যাক্সেস করতে পারবেন। সব ফিচারগুলো এখানে দেওয়া আছে, এবং এখান থেকে যে কোনো কিছু সার্চ করতে পারবেন, যেমন স্টুডেন্ট নেম। তারপর হচ্ছে এখান থেকে আপনার আচ্ছা, যেগুলো আমরা শুরুতে দেখিয়েছি স্কুলের নাম দেখা যাচ্ছে, লোগো দেখা যাচ্ছে। তো আশা করি সফটওয়্যারটি আপনাদের অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ এটি দিয়ে আপনারা আপনাদের যে প্রতিষ্ঠানের কার্যক্রম এটি সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, এবং আপনাদের স্টুডেন্ট বৃদ্ধি করে আপনার প্রতিষ্ঠানকে স্মার্ট স্কুলে পরিণত করে আপনার স্কুলের যে গ্রোথ এটিকে বাড়িয়ে আপনার ইনকাম এবং আপনার প্রতিষ্ঠানের সম্মান বাড়িয়ে আপনার আয় বাড়ানোর যে ব্যবস্থা এটি করার জন্য আমরা
সহযোগিতা করার চেষ্টা করছি। এবং পাশাপাশি আপনার স্কুলকে বা আপনার প্রতিষ্ঠানকে স্মার্ট করার জন্য আমরা এই স্মার্ট সফটওয়্যারটি আপনাদেরকে প্রোভাইড করছি। তো আশা করি আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য এই সফটওয়্যারটিকে অবশ্যই বিবেচনা করবেন ইনশাআল্লাহ। তো তারপরেও আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা এই ওয়েবসাইটে যেতে পারেন, allsoftit.com। এখান থেকে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে তারপর আমি ফোন নাম্বারটি লিখে দিচ্ছি আপনাদেরকে, 017177263000 অথবা 01977377। আপনারা আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, 017177263000 অথবা 017797737712, অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ফেসবুকে মেসেজ দিতে পারেন এবং ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই জন্য আমাদের ফেসবুক, এটি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজ allsoftit। এটিতে গিয়ে আপনারা আমাদের সাথে মেসেজিং করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। এটি আমাদের একটি ওয়েবসাইট এবং এটিও আমাদের একটি ওয়েবসাইট, মাই অলসফট। এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। তো এই মাই অলসফট অথবা অলসফট আইটি যে কোনো ওয়েবসাইট থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার নিয়ে। তারপর হচ্ছে এখানে ফেসবুক পেজের মাধ্যমে আমাদের সাথে মেসেজিং করে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদেরকে আপনারা সরাসরি কল দিতে পারেন। তো ধন্যবাদ। আশা করি আমাদের সফটওয়্যার আপনাদের ভালো লেগেছে। হয়তোবা আপনাদের সাথে আমাদের আবারও কথা হবে সফটওয়্যারের ব্যাপারে, এবং আপনারা আমাদের সফটওয়্যার ব্যবহার করবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।